চ্যালেঞ্জ করে বলছি, মালতী রাভা, শ্রীমতী মালতী রাভা তুফানগঞ্জ কেন্দ্রের বিধায়ক, একটা দিন আপনি প্রমাণ করে দেখান যে আপনি ওই ব্রিজের কথা বিধানসভায় দাঁড়িয়ে বলেছেন। দেখুন, প্রথমেই বলছি যে বিরোধী বিধায়করা প্রশ্নোত্তরে সবাই অংশগ্রহণ করেন এবং জালদোহা ব্রিজের কথা আমি বিধানসভায় তুলেছি কিনা মাননীয় উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী যেন একটু যে প্রশ্নোত্তর পর্বে গিয়ে দেখুন যে জালদোহা ব্রিজ নিয়ে আমি প্রশ্ন করেছি কিনা। পোলিং অ্যাটেনশন বলে আমাদের একটা আছে, সেখানে তুলেছি কিনা। উনি বিধানসভায় বেশিরভাগ যান না, যেদিন উত্তরবঙ্গের প্রশ্ন আসে সেদিনেই উপস্থিত হন। আর আমরা বিজেপি বিধায়করা কিন্তু মানে বিরোধী বিধায়করা নিজের নিজের এলাকা নিয়ে সোচ্চার থাকি। আমি ওনাকে বলছি যে উনি যেন গিয়ে একটু প্রশ্নোত্তর পর্বটা দেখেন যে মালতী রাভা রায় জালদোহা ব্রিজ নিয়ে প্রশ্ন তুলেছে কিনা এবং তুফানগঞ্জের সার্বিক বিষয় নিয়ে সব সময় আমি প্রশ্ন তুলি। আমি তুফানগঞ্জ এবং নাটাবাড়িতে একটা মহিলা কলেজ দাবি করেছিলাম, সেটাও তুলেছি। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী উদয়ন গুহ উত্তরবঙ্গের জন্য কি করেছেন, আমি পূর্বের উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী তুফানগঞ্জে 2টো ব্রিজ হাফ করে রেখেছেন, এখনো সম্পূর্ণ হয়নি। আমি ব্যক্তিগতভাবে উদয়ন গুহকে বলেছি এবং প্রশ্নও দিয়েছি এবং ওনাকে সরাসরি আমি ছবি পাঠিয়ে দিয়েছি, দেখুন এরকম কাজ হয়ে আছে। উনি দেখবো বলে এখনো কিছু বলেননি, আমাকে কোনো জানাননি। আমি ওনাকে যে ছবি পাঠিয়েছি ওগুলো দেখাতে পারি, উনি কোনো সদুত্তর দিতে পারেননি বা এখনো কিছু জনগণের উন্নয়ন এলাকার ডেভেলপমেন্টের চিন্তা তারা করেন না, তারা শুধু দুর্নীতি করে। উত্তরবঙ্গের উন্নয়ন মন্ত্রী দিনহাটা দেখিয়ে দিয়েছে, প্রতিদিন নিউজে দিনহাটা 1 নম্বরে থাকে, একে গোষ্ঠীকন্দল আর দ্বিতীয়ত দুর্নীতি। উদয়ন গুহর বিরুদ্ধে তদন্ত হোক, আমরা এটাই দাবি করছি। এবং আমি যদি জালদোহা ব্রিজ নিয়ে না বলি, উনি যেন প্রশ্নোত্তর পর্বে যেখানে আমাদের বিধানসভায় প্রশ্নগুলো লেখা হয় ওইখানে গিয়ে যেন দেখে। আমিও প্রমাণ করে দিব যে আমি জালদোহা ব্রিজ নিয়ে কতবার সোচ্চার হয়েছি বিধানসভায়। উনি থাকেন না, উনি জানবেন কি করে মালতী রাভা কবে প্রশ্ন তুলেছে? উনি তো থাকেনই না বিধানসভায়। উনি যেদিন, তারা তো মন্ত্রী না, যেদিন খুশি সেদিন যায়। আর আরো একটা প্রশ্ন তুলছি, যদি মন্ত্রীরা প্রতিদিন, যে সরকারের মন্ত্রীরা যদি প্রতিদিন উপস্থিত থাকে, তোমরা কয়েকদিন আগেই পেপারে দেখেছেন মন্ত্রীদের প্রত্যেকদিন বিধানসভায়, মানে যেদিন প্রত্যেকজন মন্ত্রীকে বিধানসভায় উপস্থিত থাকতে হবে। ওই উদয়ন গুহকে আমি প্রশ্ন করছি, উনি যদি থাকেন, উত্তরবঙ্গের বিধায়করা যে তাদের এলাকা নিয়ে প্রশ্ন তোলেন, তাহলে উনি কেন শুনতে পারলেন না? আর দিদি মাননীয় কেন বললেন যে মন্ত্রীরা উপস্থিত থাকে না, তারা প্রতিদিন উপস্থিত থাকবেন এবং বিরোধী বিধায়কদের প্রশ্নের উত্তর দিবেন? তাহলে এটাই তো, তারা অনুপস্থিত থাকে বেশি, তার জন্যই হুইপ জারি করেছেন যে আগামী অধিবেশনে সব মন্ত্রীদের উপস্থিত থাকতে হবে। উদয়ন গুহ হলো 1 নাম্বার, উনি উপস্থিতই থাকেন না।